হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা পিঠার রেসিপি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মেরা পিঠা, অথবা নোয়াখালীর ভাষায় বলে সাইন্না পিঠা। তাহলে চলুন আর দেরি করবো না, আমরা মূল পিঠা বানানোটা দেখে নিই। মেরা পিঠা বানানোর জন্য আমি প্রথমে 2.5 কাপ পানি নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়োর জন্য। আমি 240 ml এর কাপটা নিয়েছি, 2.5 কাপ পানি নিয়ে নিলাম। একই কাপের আমি 1.5 কাপ গুড় নিয়ে নিব 240 ml এর, দিয়ে দিলাম আরও হাফ কাপ, টোটাল 1.5 কাপ গুড় দিয়ে দিলাম। আমি হাতে করে সামান্য 2 চিমটি বা 1 চিমটির মতো লবণ দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা হাই রেখে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। আমার গুড়টা গলে গেছে। গুড়টা গলে যে একটা বলক ওঠার সাথে সাথে আমরা চালের গুঁড়োটা দিয়ে দিব। পানিটা শুকিয়ে ফেলা যাবে না। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব। 1 কাপ দিয়ে দিলাম। দুই কাপ। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য আর দিয়ে দিব 1 বাটি নারকেল। আমি এগুলো কিউব করে কেটে নিয়েছি। দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমরা নারকেলগুলো ভালো করে মিক্স করে দিব। একটু আঠা আঠা লাগবে প্রথমে, কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। ভালো করে মিক্স করে দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে আরও 7-8 মিনিট রেখে দিব। এখন আরও 7-8 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিব লো আছে। ফিরে আসলাম 7-8 মিনিট পর। কোনো সাদা চালের গুঁড়ো দলা থাকতে পারবে না, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবেন। আপনারা এই গাইটা দেখে বুঝতে পারবেন কিভাবে, হাতে নিয়ে এভাবে একটু দেখবেন। যদি দেখেন আঠালো হয়ে গেছে, এরকম দলা পাকানো যাচ্ছে, তার মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা একটু গরম গরম থাকতে গরম গরম মথে নিতে হবে, নয়তো শক্ত হয়ে যাবে। কাজটা একটু জানি কষ্ট হয়, আমারও খুবই হচ্ছে। তাও একটু গরম গরম থাকতে এটাকে ভালো করে মথে নিতে হবে। আমি এটা মথে নিয়ে দিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এগুলোকে মথে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এভাবে কাই নিয়ে হাতের তালু দিয়ে এরকম করে ভালো করে ঘুরিয়ে নিলে এরকম হয়ে যাবে। প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ফাঁফে দিয়ে নিব। আমি একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব রাইস কুকারের ঝাড়টা। এটার মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাগুলো লেগে না যায়। এখন পিঠাগুলো এটার মধ্যে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব, আর ঢাকনার ছিদ্রটা কিছু একটা দিয়ে আটকিয়ে দেবে। এখন আমি 30 মিনিটের জন্য এটাকে ফাঁফে দেব। 30 মিনিট পর ফিরে আসবো। আধা ঘন্টা পরে আসলাম। এখন আমি টুথপিক বা কিছু একটা কাঠি দিয়ে আপনারা এটাকে দেখবেন হয়েছে কি না। পিঠার ভিতরে দিয়ে আবার বের করবেন। যদি ক্লিন আসে তাহলে মনে করবেন পিঠাটা হয়ে গেছে। আমারটা হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব। আপনারা ঢাকনাটা সরিয়েও রাখতে পারেন বা ঘোড়া দিয়ে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।